আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যা কিছু তৈরি করেছে, যা কিছু বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র হুকুম করছে, সাথে সাথে হয়ে গেছে। আল্লাহ তাআলা আসমানকে হুকুম করেছে, আসমান হয়ে গেছে। জমিনকে হুকুম করেছে, জমিন হয়ে গেছে। আসমানের নিচে, জমিনের উপরে যত মাখলুকাত দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে, বানিয়েছে, সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা শুধুমাত্র হুকুম করেছে, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কুরআনুল হাকিমকে আল্লাহ তাআলা হুকুম করেন নাই, বরং আল্লাহ তাআলার কুদরতি জবান দ্বারা তেলাওয়াত করেছে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বসাইয়া সূরাত ইয়াসিনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমান জমিন তৈরি করে নাই, আসমানকে বানাই নাই, জমিনকে বানাই নাই। তার 1000 বছর আগে আমার নবী, আপনার নবীকে আল্লাহ তাআলার সামনে বসাইয়া নিজে কোরআন তেলাওয়াত করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে পুরা কোরআন তেলাওয়াত শুনিয়েছে। প্রতি রমজান মাসে হযরত জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইয়া বিশ্ব নবীর দরবারে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আমিন তেলাওয়াত করতো, আল্লাহর নবীজিও তেলাওয়াত করতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে সূরা ইয়াসিন নাযিল করেছে। আল্লাহর নবীজি বলেন, সূরাত ইয়াসিন হলো এরকম, যেরকম শরীরের মধ্যে কলব, এরকম হলো কোরআনুল কারীমের কলব। কলবুল কোরআন, কলবুল কোরআন, কোরআনের কলব হলো সূরা ইয়াসিন। শরীরের মধ্যে যদি কলব না থাকে, অন্তর না থাকে, হৃদয় না থাকে, তাহলে শরীরের দাম থাকে না, ডেড বডি হয়ে যায়, সবাই মৃত ঘোষণা করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে সূরাত ইয়াসিনের স্থান এরকম দিয়েছে। বিশ্ব নবীজি বলেন, ইহা হলো কলবুল কোরআন, কোরআনের কলব। আল্লামা ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশ্ব নবীজি কোরআনের কলব কেন সূরা ইয়াসিনকে বলেছে? কারণ কি, এই সূরার মধ্যে যেহেতু আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে, জান্নাত সম্পর্কে আলোচনা করা হয়েছে, জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে, হাসর সম্পর্কে আলোচনা করা হয়েছে, ফুলসিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহর দরবারে হাজির হতে হবে, সেই বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে। এই জন্য বিশ্ব নবী এই সূরাকে কলবুল কোরআন বলেছে। কারণ প্রতিটা মুমিনের ভিতরে যদি, অন্তরের ভিতরে যদি, মানুষের ভিতরে যদি আখিরাতের ভয় ঢুকে যায়, পৃথিবীর মধ্যে অন্যায় কাজ করতে পারে না, পাপাচারে লিপ্ত হইতে পারে না, নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে, এই বয়ে নামাজ ছাড়তে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে বিশ্ব নবীজি বলেন, সূরাত ইয়াসিন হলো কলবুল কোরআন, কোরআনের কলব। মানুষের কলবটা যদি ভালো হয়ে যায়, পুরা শরীরটা ভালো হয়ে যায়। যদি কলবটা নষ্ট হয়ে যায়, শরীর যত সুন্দর হোক না কেন, ওই শরীর কাজে আসবে না। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াল কলব। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, আল্লাহ রাসূল বলেন, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, পুরা বডিটা ভালো হয়ে যায়,
গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, পুরা বড়িটা খারাপ হয়ে যায়, আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, উম্মতদেরকে বলেন, হে আমার উম্মতেরা শুনিয়ে রাখো, সেই গোশতের টুকরাটা হলো কলব। এই জন্য সূরা ইয়াসিনকে কলবুল কুরআন বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন বান্দা যদি সবেমাত্র একবার সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 10 খতমের সওয়াব তার আমলনামার মধ্যে দিবে। মুমূর্ষ ব্যক্তির সামনে যদি কুরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিনের বরকতি মৃত্যুর যন্ত্রণাকে আল্লাহ তাআলা লাঘব করে দিবে। তাফসিরে নূরুল কুরআনের লেখক আল্লামা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি মুমূর্ষ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে প্রতি হরফে 10 জন ফেরেশতা নাজিল হয়, প্রতি হরফে 10 জন ফেরেশতা নাজিল হয়। 10টা হরফ উচ্চারণ করলে 10 জন করে ফেরেশতা নাজিল হবে। এইভাবে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, আহলান সাহলান বলতে থাকবে, আর বলতে থাকবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ। জান্নাতের সুসংবাদ গ্রহণ করতে থাকো। কোরআন আমার আপনার সাথে যাবে, কোরআন হাসরের ময়দানে থাকবে, জান্নাত পর্যন্ত কোরআন আমার আপনার সাথে থাকবে। আল্লাহ রাসূল বলেন, কোরআনের সুপারিশ, এরকম সুপারিশ আল্লাহর দরবারে হাসরের ময়দানে কোরআন সুপারিশ করতে থাকবে, আর বলতে থাকবে, আল্লাহ তোমার বান্দাটা সকালবেলা সূরা ইয়াসিন পাঠ করতো, বিকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করতো, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতো, এশারের পরে সূরা মুলক তেলাওয়াত করতো। আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তোমার বান্দাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার সুপারিশ বন্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কুরআনুল কারীমের সুপারিশকে কবুল করে নেবে। নুরুল কুরআনের মধ্যে লেখেন, কোন অন্তঃসত্ত্বা মহিলার সামনে ডেলিভারির সময় যখন ডেলিভারির ব্যথা শুরু হয়ে যায়, সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের বদলতে ওই মহিলার ডেলিভারিকে আসান করে দিবে। অনায়াসে সহজে তার বাচ্চাটা প্রসব হবে। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন নাযিল করে বিশ্ব নবীজিকে আল্লাহ তাআলা সুসংবাদ দিতেছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবীজি আপনাকে অত্যাচারী করার জন্য, আপনাকে শেষ করার জন্য, ধ্বংস করার জন্য কাফের মুশরিকরা আসবে, কিন্তু শেষ করতে পারবে না। বিশ্ব নবীজি মক্কাতুল মুকাররমার মধ্যে যখন নামাজরত অবস্থায় ছিলেন, ওই সময় যখন কাফের মুশরিকরা বিশ্ব নবীজিকে আক্রমণ করার জন্য, হত্যা করার জন্য সামনে অগ্রসর হয়েছিল, ওই সময় আল্লাহ তাআলা সূরা ইয়াসিন নাযিল করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।